বাংলাদেশের ড্র মানে মানুষ এক প্রকার হারই বলবো। বাংলাদেশের একজন প্লেয়ারের কাছে এরকম বিশ্বমানের গোল, অসাধারণ গোল দেখাটাও আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। শেষ মুহূর্তে গোল খেয়ে যেন সব আনন্দ বিষাদে পরিণত হলো। আমাদের ডিফেন্ডাররা যে পরিমাণ ভুল করে, এক হামজা সব জায়গায় খেলতে হয় তাকে। অবশ্যই ইন্ডিয়ার জন্য তো তারা অবশ্যই ম্যাচটা দেখেছে। বাংলাদেশের জন্য একটা মোরালি তো একটা ধাক্কা, যে সেটা তো বাংলাদেশের জন্য অনেক একটা ইন্ডিয়া ম্যাচের আগে আত্মবিশ্বাসটা খুব উপরে রাখার একটা সুযোগ ছিল। আপনি দেখেন লম্বা সময় 2-1 গোলে এগিয়ে থাকলো, শেষ পর্যন্ত ড্রয়ের সমান জয় নিয়ে ফিরল নেপাল, আর বাংলাদেশ সেখানে ড্রয়ের সান্ত্বনা। এটা বাংলাদেশের ড্র মানে মানুষ এক প্রকার হারই বলবো, কারণ আপনি 2-1 গোলে কতক্ষণ আগাই ছিল বাংলাদেশ। আপনি দেখেন 93 মিনিটে গোল খেয়ে বসা, আর হামজার যে দুর্দান্ত দুটি শটে গোল দেখলাম, এইটা একটু অবিশ্বাস্য লাগে যে বাংলাদেশের, মানে অবিশ্বাস্য বলবো এই কারণে, বাংলাদেশের একজন ফুটবলার, আপনি কখনো দেখেছেন বাংলাদেশ দলের জার্সিতে কোনো ফুটবলার এরকম বাইসাইকেল কিকে গোল দিচ্ছে বা ওভারহেডেড কিকে গোল দিচ্ছেন, পেনাল্টি শট নিচ্ছেন, পেনাল্টি শটে গোল দিচ্ছেন? এই ধরনের সাধারণত আমরা ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদেরকে দেখি। হামজা তো ওয়ার্ল্ড ক্লাস অবশ্যই, কিন্তু তিনি গায়ে চাপিয়েছেন লাল সবুজ জার্সি, বাংলাদেশের জার্সি। সুতরাং এখন বাংলাদেশের একজন প্লেয়ারের কাছে এরকম বিশ্বমানের গোল, অসাধারণ গোল দেখাটাও আমাদের জন্য খুবই আনন্দদায়ক একটা অভিজ্ঞতা। সেই আনন্দদায়ক অভিজ্ঞতার মধ্যে সবই ঠিক ছিল, শেষ মুহূর্তে গোল খেয়ে যেন সব আনন্দ বিষাদে পরিণত হলো। তা তো বটেই, কারণ হামজা তো ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে খেলেই আসা খেলোয়াড়, তাই না? তিনি টপ কম্পিটিটিভ লিগে সবচেয়ে বেস্ট, পৃথিবীর ওয়ার্ল্ড বেস্ট মানে সেরা কম্পিটিটিভ লিগে খেলে আসা খেলোয়াড়। তার কাছে তো এই মানের ফুটবলেই আশা করা হয়। কিন্তু আপনি খালি হামজার একারই উঁচু মান, আর বাকিদের মানের পার্থক্যটা দেখুন। বাংলাদেশের বিশেষ করে যারা স্থানীয় ফুটবলার, আমাদের ডিফেন্ডাররা যে পরিমাণ ভুল করে, এক হামজা সব জায়গায় খেলতে হয় তাকে গোল দিতে হবে, তাকে গোল বাঁচাতে হবে, তাকে গোল বানাতে হবে। তা বাকিদের দায়িত্বটা কী? তারপর হামজা চৌধুরী শেষে আরেকটা বিষয়, 80 মিনিটে তাকে উঠিয়ে নিল কাবরেরা। তখন আমরা দেখলাম একটা হালকা ইঞ্জুরি আছে, যাতে ইন্ডিয়া ম্যাচে তাকে ফ্রেশ পাওয়া যায়। তো অনেকে বলছিল যে, অনেকে মনে করছিলেন, প্রেস বক্সে শুনছিলাম যে 80 মিনিটের পর হামজাকে দিয়ে আর প্রেশার না করা, মাঠেই থাকতো, তাতেও অন্তত প্রতিপক্ষ ওকে নিয়ে চিন্তায় থাকতো, এবং এটা বাংলাদেশ আরও কাজে লাগাতে পারতো। ওর কোনো চেষ্টা করার তেমন দরকার ছিল না, জাস্ট মাঠে থাকলে হবে। কিন্তু কোচ হয়তো ভেবেছে ইন্ডিয়া ম্যাচে তাকে একটু ফ্রেশ পাওয়ার জন্য ওইটা 10টা মিনিট আবার কিউবা মিসেলকে দেওয়া হয়েছে। আসলে বাংলাদেশের শেষ মুহূর্তে গোল খাওয়ার একটা ভূত বা একটা রোগ আছে, কিন্তু ওই ভূতটা কবে যে এরা তাড়াতে পারবে সেটাই হচ্ছে প্রশ্ন। এই ভূতটা না তাড়াতে পারলে কিন্তু ইন্ডিয়ার সঙ্গেও বা নেক্সট যত ম্যাচ খেলবে রেজাল্ট খুব বেশি ভিন্ন হবে না। হ্যাঁ, এটা অবশ্যই প্রশ্নটা তোলা যায় কাবরেরার ক্ষেত্রে। তারা ফুল শক্তি নিয়ে তাহলে শুরুতে খেলে না কেন? লাস্ট 2টা ম্যাচে আমরা দেখেছি হংকংয়ের সঙ্গে যে হোমে খেললো, আবার এখানেও যেটা আজকে নেপালের সঙ্গে যেটা খেললো, 2টা ম্যাচে শুরুতে সমীর সোমকে না খেলানোর একটাই যুক্তি, তিনি লং জার্নি করে, যেহেতু কানাডার থেকে আসছে, অনেক লং জার্নি, তো তাকে একটু গেম টাইমটা একটু কম দেওয়া হয়, এই কারণে যাতে তার পরের ইম্পর্টেন্ট ম্যাচে পাওয়া যায়। তো একজন প্লেয়ার তো খেলতেই আসে, তো তিনি ফিট বলেই খেলতে আসেন, তাই না? তো এখানে জানি না এটা কোন কৌশল, হয়তো খেলোয়াড়কে ফ্রেশ রাখার কৌশল, কিন্তু ফ্রেশ রাখতে গিয়ে আচ্ছা লাস্টের 45 মিনিটও কি ইঞ্জুরিতে পড়ার চান্স থাকে না? তো ইঞ্জুরির ভয়, টায়ার্ড হওয়ার ভয়, এই জিনিসগুলো আসলে খেলোয়াড় চেয়ে মনে হয় কোচ একটু ওভার থিঙ্কিং বেশি করে ফেলে। 2টা গোল খেয়েছে মানে তো আপনার অবশ্যই সেখানে আপনার গোলকিপারের ব্যর্থতা, গোলকিপারের ভুল তো আছেই। হ্যাঁ, তারপর শেষের গোলটা একদম 93 মিনিটের গোলটা, সেক্ষেত্রে আসলে একটা কর্নার থেকে এত দ্রুত নেপালের যিনি গোল দিয়েছেন তিনি এত দ্রুত তার প্লেসটার জায়গা করে নিয়েছেন। এই জায়গাটা করতে না দেওয়াটা হচ্ছে একজন ডিফেন্ডারের কাজ। তো এখানে ডিফেন্ডারের ভুলটা আগে। অবশ্যই ইন্ডিয়ার জন্য তো তারা অবশ্যই ম্যাচটা দেখেছে। বাংলাদেশের জন্য একটা মোরালি তো একটা ধাক্কা, যে শেষ মুহূর্তে তারা জিততে ড্র করলো। আর ইন্ডিয়া নিশ্চয়ই দেখছে, তারা এই চান্সটা তারাও কাজে লাগাবে, যে বাংলাদেশ এরকম, তারাও জানে, ইন্ডিয়া খুব ভালো অবগত যে বাংলাদেশ এরকম শেষ দিকে গোল খেয়ে অভ্যাস আছে, সে অভ্যাসটা তারাও কাজে লাগাতে চাইবে। এবং বাংলাদেশ কিন্তু শুরুর দিকেও গোল খায়, আজকে আমরা দেখলাম, আরও অনেক ম্যাচ আমরা দেখেছি শুরুর দিকে গোল খায়। তো এই ভুলগুলো, বাংলাদেশের ভুলগুলো তারা খুব ভালোভাবে আইডেন্টিফাই করবে, এবং সেই অনুযায়ী সেই ভুলগুলো তারা কাজে লাগানোর চেষ্টা করবে, নিশ্চিতভাবে কাজে লাগানোর চেষ্টা করবে।